তুমি কি জানো সে কখন ফিরবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, হি মানে সে, উইল রিটার্ন মানে ফিরবে। ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন অর্থাৎ তুমি কি জানো সে কখন ফিরবে? হ্যাঁ, সে আগামীকাল আসবে। এটার ইংলিশ হবে ইয়েস হি উইল কাম ব্যাক টুমোরো। এখানে ইয়েস মানে হ্যাঁ, হি মানে সে, উইল কাম মানে আসবে, টুমোরো মানে আগামীকাল। ইয়েস হি উইল কাম ব্যাক টুমোরো অর্থাৎ হ্যাঁ, সে আগামীকাল আসবে। আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে। আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার অর্থাৎ আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এটার ইংলিশ হবে ওকে আই উইল স্টে হেয়ার। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল স্টে মানে থাকবো, হেয়ার মানে এখানে। ওকে আই উইল স্টে হেয়ার অর্থাৎ ঠিক আছে, আমি এখানেই থাকবো। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হট টাইম ইট ইজ নাও অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে? হ্যাঁ, এখন ঠিক 3টা। এটার ইংলিশ হবে ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock। এখানে ইয়েস মানে হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ঠিক, 3 o'clock মানে 3টা। ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock অর্থাৎ হ্যাঁ, এখন ঠিক 3টা। আমি চাই তুমি আমার কথা শোনো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, লিসেন মানে শোনা, টু মি মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি অর্থাৎ আমি চাই তুমি আমার কথা শোনো। অবশ্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। এটার ইংলিশ হবে অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুল। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, লিসেনিং মানে শুনছি, কেয়ারফুল মানে মনোযোগ দিয়ে। অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুলি অর্থাৎ অবশ্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। দুঃখিত, আমার অন্য প্ল্যান হয়ে গেছে। এটার ইংলিশ হবে সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান। এখানে সরি মানে দুঃখিত, আই হ্যাড মানে হয়ে গেছে, অ্যানাদার প্ল্যান মানে অন্য প্ল্যান। সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান অর্থাৎ দুঃখিত, আমার অন্য প্ল্যান হয়ে গেছে। তুমি আমাকে তার ঠিকানাটা বলো। এটার ইংলিশ হবে ইউ টেল মি হিজ অ্যাড্রেস। এখানে ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, হিজ অ্যাড্রেস মানে তার ঠিকানাটা। ইউ টেল মি হিজ অ্যাড্রেস অর্থাৎ তুমি আমাকে তার ঠিকানাটা বলো। হ্যাঁ, আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। এটার ইংলিশ হবে ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, সেন্ডিং মানে পাঠিয়ে দিচ্ছি, বাই মেসেজ মানে মেসেজে। ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ অর্থাৎ হ্যাঁ, আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। তুমি কি আজ বাজারে গিয়েছিলে? এটার ইংলিশ হবে ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য মার্কেট মানে বাজারে, টুডে মানে আজ। ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি আজ বাজারে গিয়েছিলে? হ্যাঁ, আমি সবজি কিনে এনেছি। এটার ইংলিশ হবে ইয়েস আই বট ভেজিটেবলস। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, বট মানে কিনেছি, ভেজিটেবলস মানে সবজি। ইয়েস আই বট ভেজিটেবলস অর্থাৎ হ্যাঁ, আমি সবজি কিনে এনেছি। তুমি কি জানো বাস কখন আসবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়েন মানে কখন, দ্য বাস মানে বাস, উইল কাম মানে আসবে। ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম অর্থাৎ তুমি কি জানো বাস কখন আসবে? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসবে। এটার ইংলিশ হবে ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস। এখানে ইয়েস মানে হ্যাঁ, উইল কাম মানে আসবে, ইন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে। ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস অর্থাৎ হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসবে। আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ড্রপ মানে নামিয়ে দেওয়া, মি মানে আমাকে, অ্যাট দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে। আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি অ্যাট দ্য এয়ারপোর্ট অর্থাৎ আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। এটার ইংলিশ হবে ইয়েস আই উইল টেক ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, উইল টেক মানে নিয়ে যাব, ইউ মানে তোমাকে। ইয়েস আই উইল টেক ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। তুমি কি আজকের লেকচারটা বুঝেছো? এটার ইংলিশ হবে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার। এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, টুডেস লেকচার মানে আজকের লেকচারটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার অর্থাৎ তুমি কি আজকের লেকচারটা বুঝেছো? হ্যাঁ, তবে কিছু অংশ কঠিন ছিল। এটার ইংলিশ হবে ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট। এখানে ইয়েস মানে হ্যাঁ, বাট মানে তবে, সাম পার্টস মানে কিছু অংশ, ওয়ার ডিফিকাল্ট মানে কঠিন ছিল। ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট অর্থাৎ হ্যাঁ, তবে কিছু অংশ কঠিন ছিল। আমি ভেবেছিলাম তুমি অসুস্থ। এটার ইংলিশ হবে আই থট ইউ ওয়ার সিক। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ। আই থট ইউ ওয়ার সিক অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি অসুস্থ। না, এখন আমি পুরোপুরি ভালো আছি। এটার ইংলিশ হবে নো আই এম কমপ্লিটলি ফাইন নাও।
এখানে নো মানে না, আই মানে আমি, কমপ্লিটলি মানে পুরোপুরি, ফাইন মানে ভালো, নাও মানে এখন। নো, আই এম কমপ্লিটলি ফাইন নাও, অর্থাৎ না, আমি এখন পুরোপুরি ভালো আছি। তুমি কি জানো সে কখন ফিরবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানা, হোয়েন মানে কখন, হি মানে সে, উইল রিটার্ন মানে ফিরবে। ডু ইউ নো হোয়েন হি উইল রিটার্ন, অর্থাৎ তুমি কি জানো সে কখন ফিরবে? হ্যাঁ, সে আগামীকাল আসবে। এটার ইংলিশ হবে ইয়েস হি উইল কাম ব্যাক টুমোর। এখানে ইয়েস মানে হ্যাঁ, হি মানে সে, উইল কাম মানে আসবে, টুমোরো মানে আগামীকাল। ইয়েস হি উইল কাম ব্যাক টুমোর, অর্থাৎ হ্যাঁ, সে আগামীকাল আসবে। আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ওয়েট মানে অপেক্ষা করা, হেয়ার মানে এখানে। আই ওয়ান্ট ইউ টু ওয়েট হেয়ার, অর্থাৎ আমি চাই তুমি এখানে অপেক্ষা করো। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এটার ইংলিশ হবে ওকে আই উইল স্টে হেয়ার। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল স্টে মানে থাকবো, হেয়ার মানে এখানে। ওকে আই উইল স্টে হেয়ার, অর্থাৎ ঠিক আছে, আমি এখানেই থাকবো। তুমি কি জানো এখন কয়টা বাজে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট টাইম মানে কয়টা বাজে, নাও মানে এখন। ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ নাও, অর্থাৎ তুমি কি জানো এখন কয়টা বাজে? হ্যাঁ, এখন ঠিক 3টা। এটার ইংলিশ হবে ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock। এখানে ইয়েস মানে হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ঠিক, 3 o'clock মানে 3টা। ইয়েস ইট ইজ এক্স্যাক্টলি 3 o'clock, অর্থাৎ হ্যাঁ, এখন ঠিক 3টা। আমি চাই তুমি আমার কথা শোনো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, লিসেন মানে শোনা, টু মি মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি, অর্থাৎ আমি চাই তুমি আমার কথা শোনো। অবশ্যই, আমি মনোযোগ দিয়ে শুনছি। এটার ইংলিশ হবে অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুল। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, লিসেনিং মানে শুনছি, কেয়ারফুল মানে মনোযোগ দিয়ে। অফকোর্স আই এম লিসেনিং কেয়ারফুলি, অর্থাৎ অবশ্যই আমি মনোযোগ দিয়ে শুনছি। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি, অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। দুঃখিত, আমার অন্য প্ল্যান হয়ে গেছে। এটার ইংলিশ হবে সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান। এখানে সরি মানে দুঃখিত, আই হ্যাড মানে হয়ে গেছে, অ্যানাদার প্ল্যান মানে অন্য প্ল্যান। সরি আই হ্যাড অ্যানাদার প্ল্যান, অর্থাৎ দুঃখিত, আমার অন্য প্ল্যান হয়ে গেছে। তুমি আমাকে তার ঠিকানাটা বলো। এটার ইংলিশ হবে ইউ টেল মি হিজ অ্যাড্রেস। এখানে ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, হিজ অ্যাড্রেস মানে তার ঠিকানাটা। ইউ টেল মি হিজ অ্যাড্রেস, অর্থাৎ তুমি আমাকে তার ঠিকানাটা বলো। হ্যাঁ, আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। এটার ইংলিশ হবে ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, সেন্ডিং মানে পাঠিয়ে দিচ্ছি, বাই মেসেজ মানে মেসেজে। ইয়েস আই এম সেন্ডিং ইট বাই মেসেজ, অর্থাৎ হ্যাঁ, আমি মেসেজে পাঠিয়ে দিচ্ছি। তুমি কি আজ বাজারে গিয়েছিলে? এটার ইংলিশ হবে ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য মার্কেট মানে বাজারে, টুডে মানে আজ। ডিড ইউ গো টু দ্য মার্কেট টুডে, অর্থাৎ তুমি কি আজ বাজারে গিয়েছিলে? হ্যাঁ, আমি সবজি কিনে এনেছি। এটার ইংলিশ হবে ইয়েস আই বট ভেজিটেবলস। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, বট মানে কিনেছি, ভেজিটেবলস মানে সবজি। ইয়েস আই বট ভেজিটেবলস, অর্থাৎ হ্যাঁ, আমি সবজি কিনে এনেছি। তুমি কি জানো বাস কখন আসবে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়েন মানে কখন, দ্য বাস মানে বাস, উইল কাম মানে আসবে। ডু ইউ নো হোয়েন দ্য বাস উইল কাম, অর্থাৎ তুমি কি জানো বাস কখন আসবে? হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসবে। এটার ইংলিশ হবে ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস। এখানে ইয়েস মানে হ্যাঁ, উইল কাম মানে আসবে, ইন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে। ইয়েস ইট উইল কাম ইন 5 মিনিটস, অর্থাৎ হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসবে। আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ড্রপ মানে নামিয়ে দেওয়া, মি মানে আমাকে, অ্যাট দ্য এয়ারপোর্ট মানে এয়ারপোর্টে। আই ওয়ান্ট ইউ টু ড্রপ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, অর্থাৎ আমি চাই তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। এটার ইংলিশ হবে ইয়েস আই উইল টেক ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, উইল টেক মানে নিয়ে যাব, ইউ মানে তোমাকে। ইয়েস আই উইল টেক ইউ, অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। তুমি কি আজকের লেকচারটা বুঝেছো? এটার ইংলিশ হবে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার। এখানে ডিড ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, টুডেস লেকচার মানে আজকের লেকচারটা। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস লেকচার, অর্থাৎ তুমি কি আজকের লেকচারটা বুঝেছো? হ্যাঁ, তবে কিছু অংশ কঠিন ছিল। এটার ইংলিশ হবে ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট। এখানে ইয়েস মানে হ্যাঁ, বাট মানে তবে, সাম পার্টস মানে কিছু অংশ, ওয়ার ডিফিকাল্ট মানে কঠিন ছিল। ইয়েস বাট সাম পার্টস ওয়ার ডিফিকাল্ট, অর্থাৎ হ্যাঁ, তবে কিছু অংশ কঠিন ছিল।
আমি ভেবেছিলাম তুমি অসুস্থ, এটার ইংলিশ হবে আই থট ইউ ওয়ার সিক। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, সিক মানে অসুস্থ। আই থট ইউ ওয়ার সিক অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি অসুস্থ। না, এখন আমি পুরোপুরি ভালো আছি, এটার ইংলিশ হবে নো আই এম কমপ্লিটলি ফাইন নাও। এখানে নো মানে না, আই মানে আমি, কমপ্লিটলি মানে পুরোপুরি, ফাইন মানে ভালো, নাও মানে এখন। নো আই এম কমপ্লিটলি ফাইন নাও অর্থাৎ না, আমি এখন পুরোপুরি ভালো আছি।